নমস্কার বন্ধুরা, ডেভঅপসের তৃতীয় চ্যাপ্টারে আপনাদের সবাইকে স্বাগত। আমরা দেখিনি এই অধ্যায়ে আমরা কি কি শিখব। সেগুলো শিখবো হচ্ছে আমরা ক্লাউড কাকে বলে, কেন ক্লাউড দরকার, লিনাক্সটা দেখবো এডাব্লিউএস ক্লাউডে, উবুন্টু লিনাক্সকে ইনস্টল করব, ডাউনলোড করব এবং ভার্চুয়াল বক্স থেকে আমরা সেটাকে ইনস্টল করে দেখব। ঠিক আছে, আচ্ছা আমরা এইগুলো করছি, লিনাক্স কেন করছি আমরা তো কারণটা হচ্ছে ডেভঅপস পুরোটাই শিখবো হচ্ছে আমরা লিনাক্সে, তার জন্যই আমরা লিনাক্সটা দেখব, লিনাক্সে শিখবো লিনাক্সটা। এটা হচ্ছে আমরা এডাব্লিউএস লিনাক্সও দেখব এবং উবুন্টু লিনাক্সও আমরা দেখব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাক আমাদের আজকের অধ্যায়। প্রথমে যেটা জানবো সেটা সার্ভার কি। সার্ভার হচ্ছে এমন একটা কম্পিউটার যে কিনা কিছু সার্ভিসকে সার্ভ করে, তাকে আমরা সার্ভার, অর্থাৎ কিছু সার্ভ করে থাকে এমন একটা কম্পিউটার। ঠিক আছে, তার ডেফিনেশনটা আমি এখানে লিখে দিন, আপনারা চাইলে পরে স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট বা কপি করে নিতে পারেন। তো এক কথায় বলতে গেলে সার্ভার যে কিছু সার্ভ করে থাকে তাকেই সার্ভার বলা হয়। তো আমরা সবার আগে যেটা দেখি, একটা কোম্পানি যদি স্টার্ট করে, এরা ই কমার্সের কিছু একটা কোম্পানি, তো তাকে কি কি দরকার, তার জন্য সবচেয়ে প্রথমে আমাদের কি কি দরকার লাগবে। প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে সার্ভার লাগবে, এক বা একাধিক। ঠিক আছে, তো সার্ভারের কেমন দাম হয়ে থাকে, সার্ভারের দামটা মোটামুটি থেকে 5 লাখের মধ্যেই হয়। তারপর লাগে সার্ভার ওয়েস লাগে, সেটা উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, সেটাও কিনতে হয়। উইন্ডোজ হলে কিনতে হবে, লিনাক্স হলে তার সাপোর্টটা কিনতে হয়। এমনি লিনাক্সটা ফ্রি, লিনাক্স ফ্রি, কিন্তু তার সাপোর্ট, রেড হ্যাট যদি হয় তাহলে লিনাক্সটা ফ্রি কিন্তু আপনার সাপোর্টটা কিনতে হয়। তারপরে কি তার সফটওয়্যার, যে সার্ভার নেবে সেই সফটওয়্যারটার খরচা আছে। নেটওয়ার্কিং তো লাগবেই। ঠিক আছে, তার জন্য ফায়ারওয়াল লাগতে পারে, রাউটার লাগবে, সুইচ লাগবে, এগুলো সব লাগবে। সার্ভার রুম লাগবে যেখানে সার্ভারটা আমি ইনস্টল করব। তারপরে কি ইলেকট্রিসিটি লাগবে, আনলিমিটেড ইলেকট্রিসিটি লাগবে, এয়ার কন্ডিশন লাগবে, এমপ্লয়ি লাগবে সেগুলো করার জন্য। তো আমার যদি আমি শুরু করতে যাই একটা কোম্পানি, তো আমার এই সমস্ত কিছু আমার প্রয়োজন হয়ে পড়ছে। তাহলে আমরা মোটামুটি কত একটা সার্ভারের জন্য খরচা হতে পারে, অনেক টাকাই খরচা হতে পারে, আর লাখ 10 টাকা ধরে নেওয়া যায়। এবং সময়, এটা কিনা একটা সার্ভারকে যদি আমরা ইনস্টল করতে যাই মিনিমাম কদিন লাগতে পারে, 1 থেকে 5 দিন সেটাকে ইনস্টল হতে পারে, আর বেশিও হতে পারে। তো মিনিমাম 1 থেকে 5 দিনের মধ্যে আমাদের সময় লাগছে। তো আমাদের ক্লাউডটা কেন, আমাদের পাবলিক ক্লাউডগুলো প্রয়োজন পড়লো, কারণটা হচ্ছে এই ফার্স্ট সময়ে এতগুলো সময় দেওয়া, মানে একটা 1 থেকে 5 দিন সময় দেওয়া একটা সার্ভার করা, তারপরে তার উপরে যে আমি বিজনেসটা শুরুই করলাম না তার আগে এতগুলো খরচা, প্রায় লাখ 10 টাকা খরচা। এইগুলোর জন্যেই আমাদের কিছু কিছু সার্ভিস প্রোভাইডার এলো, যেমন কিনা এডাব্লিউএস এলো, গুগল ক্লাউড এলো, মাইক্রোসফট এলো, আলিবাবা চাইনিজ, তো সেটাও এলো। তারা কি বললো, এই সমস্ত সার্ভিসগুলো আমরা নিজেরা দিয়ে দেবো, আমরা এই সমস্ত সার্ভিসকে আপনাকে দেবো, পৌঁছে দেবো। আর কি, যে আপনাদের প্রয়োজন মতো আপনারা অন ডিমান্ড আপনারা সেই সার্ভারটাকে চালাবেন, বাকি সমস্ত সার্ভার একই সার্ভিস পাবেন। ঠিক আছে, এটাই ওনারা বললো। তো তার জন্যই এত রমনামা পাবলিক ক্লাউডের এখনকার। তো পাবলিক ক্লাউড দেখে না যে কি কি সার্ভিস দেয়। একটা হচ্ছে আইএএস, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস। এই যে দিল, সার্ভার দিল, সার্ভার ওয়েস দিল, নেটওয়ার্কিং দিল, সার্ভার রাখার জায়গা দিল, এয়ার কন্ডিশন দিল, এই সমস্ত কিছুকে বললো যে আইএএস, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ সার্ভিস। তারপর হচ্ছে SaaS, মানে স্যাস, স্যাস করতে হবে সফটওয়্যার এর সার্ভিস, এইগুলো নিয়ে পরে আসবো। আর কি দেয়, প্যাস, প্ল্যাটফর্ম এর সার্ভিস। এই স্যাস আর প্যাসটা নিয়ে আমরা পরে আসবো, পরে আলোচনায় আসবো। তো এখন যেটা জেনে রাখি যে আইএএস পাওয়া যায়, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার এর সার্ভিস পাওয়া যায়। ঠিক আছে,
অর্থাৎ ও আমাকে সার্ভার দিচ্ছে, পাবলিক আইপি দিচ্ছে, নেটওয়ার্কিং করে দিচ্ছে, সমস্ত কিছু সার্ভিস আমরা পাবো। এটা এই সমস্ত কিছু AWS থেকে পাওয়া যায়, গুগল ক্লাউড থেকে পাওয়া যায়, মাইক্রোসফট অ্যাজুর থেকে পাওয়া যায়, সমস্তগুলো থেকেই আমরা পাওয়া যায়। তো AWS এর কথাই আমরা যখন AWS দেখছি, তাহলে AWS এ আমরা কাজকর্ম করবো। তো AWS জেনে নিতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে AWS রিজিয়ন। রিজিয়ন কি কাকে বলে না, AWS কি করেছে, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ও তার ডেটা সেন্টারকে বসিয়েছে। ঠিক আছে, তার ডেটা সেন্টারগুলো ক্লাস্টার অফ ডেটা সেন্টারকে বসিয়েছে, মানে অনেকগুলো ডেটা সেন্টার একটা জায়গায় বসিয়েছে। তো সেইগুলোকে বলা হচ্ছে রিজিয়ন। অর্থাৎ ইন্ডিয়াতে যেমন মুম্বাইতে আছে, মুম্বাইয়ের কাছাকাছি কোথাও আছে, এই যে ইন্ডিয়া আমাদের, আমেরিকায় রয়েছে, ইউরোপে অনেকগুলো জায়গায় আছে, তারপরে আপনার জাপানে রয়েছে, না সিঙ্গাপুরে আছে, এই সমস্ত জায়গায় ওদের বসানো আছে। তো এইগুলোকে বলা হচ্ছে রিজিয়ন। অ্যাকচুয়ালি রিজিয়নগুলো কি দিয়ে হয়, এগুলো সিটির নামে হয়। যেমন ইন্ডিয়াটাকে কি বলছে, মুম্বাই রিজিয়ন। ঠিক আছে, সেউল একটা রিজিয়ন রয়েছে, সেউল রিজিয়ন রয়েছে, সিঙ্গাপুর রিজিয়ন রয়েছে, এই সমস্ত রিজিয়নগুলো আছে। বর্তমানে কটা রিজিয়ন আছে, 25টা রিজিয়ন আছে, এবং 7খানা আরও অ্যাড হবে। আর কি শিখবো, আর শিখবো হচ্ছে অ্যাভেলেবিলিটি জোন কাকে বলে। অ্যাভেলেবিলিটি জোন হচ্ছে রিজিয়নের মধ্যে যেখানে ডেটা সেন্টারগুলো থাকে, ঠিক আছে, সেইগুলোকে বলা হয় অ্যাভেলেবিলিটি জোন। মুম্বাইতে 3খানা অ্যাভেলেবিলিটি জোন, অর্থাৎ অ্যাভেলেবিলিটি জোন এ, অ্যাভেলেবিলিটি জোন বি, অ্যাভেলেবিলিটি জোন সি, 3টে জোন আছে। তো 3খানা ডেটা সেন্টার আমরা ধরতে পারি। এরকম প্রত্যেকটা রিজিয়নে মিনিমাম 2টো, ম্যাক্সিমাম 6টা অ্যাভেলেবিলিটি জোন পাওয়া যায়। তো বর্তমানে কটা অ্যাভেলেবিলিটি জোন আছে না, 81খানা অ্যাভেলেবিলিটি জোন আছে, এবং 21খানা অ্যাভেলেবিলিটি জোন আরও অ্যাড হবে, এটা প্ল্যানিংয়ে রয়েছে। ঠিক আছে, তো এইটুকুনি আপাতত জানি, তা বাকিটা আমরা ল্যাব করে করার সময় আমরা দেখতে পাবো। আরেকটা কথা এখানে যেটা বলছিলাম যে ক্লাউড কাকে বলে, অর্থাৎ আমরা দেখলাম যে ক্লাউড কাকে বলবো না, ক্লাউড হচ্ছে যে জিনিসগুলোকে আমরা ইন্টারনেট থেকে অ্যাক্সেস করতে পারি তাকে ক্লাউড বলে। বাংলা ভাষায়, বাংলায় যদি আমি বলি, সহজভাবে যদি বলি, সেটা হচ্ছে যে কোনো জিনিস ইন্টারনেট থেকে যাকে অ্যাক্সেস করা যায় তাকে ক্লাউড বলে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে স্টোরেজ একটা ক্লাউড, না, সেটা নাও হতে পারে। অবশ্যই স্টোরেজ একটা ক্লাউডের যদি থাকে সেটা কিন্তু সেটা হবে, সেটা ক্লাউড স্টোরেজ হবে। তো আমরা সমস্ত জিনিস কি শুধু স্টোরেজ না বা শুধুমাত্র সার্ভার না, সমস্ত কিছুকে আমরা যে থেকে আমরা ইন্টারনেট থেকে অ্যাক্সেস করবো তাকেই আমরা ক্লাউড। তো আমরা ল্যাবে দেখব যে আমরা একটা ল্যাবে আমরা কি করব, ল্যাবে একটা মেশিন বানাবো, মানে AWS এ আমরা একটা মেশিন EC2 বানাবো, বানিয়ে দেখবো, সেটা চালু করবো, সেটা লিনাক্স করে দেখবো। আর কি দেখবো, আমরা ভার্চুয়াল বক্সের মধ্যে আমরা উবুন্টুকে প্রথমে ডাউনলোড করবো এবং উবুন্টুকে ভার্চুয়াল বক্সে ইনস্টল করে আমরা দেখবো। তো যাওয়া যাক। আমরা যে কোনো ব্রাউজারে লিখব AWS কনসোল, খুলে গেছে। এবারে যেটা করব, আমরা ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট করব, কারণ আমরা ফ্রিতে কাজ করব। তো ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করে দিয়েছি। এবারে যেটা আমার লাগবে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস লাগবে, পাসওয়ার্ড লাগবে, আর AWS অ্যাকাউন্ট নেম। ঠিক আছে, তো আমরা দিয়ে দিই ইমেল অ্যাড্রেস। আমি দিই আমার ইমেল অ্যাড্রেসটা exploreinbangla@gmail.com, আপনারা সবাই জানেন। আর পাসওয়ার্ডটা ওটা তো বলবো না, যেটা দিতে হবে সেটা হচ্ছে মিনিমাম একটা ক্যাপস দিতে হবে, একটা স্পেশাল দিতে হবে, আর একটা নাম্বার দিতে হবে, আলফা নিউমেরিক দিতে হবে। পাসওয়ার্ডটা পুট করে দিয়েছি। এবারে যেটা করতে হবে সেটাকে AWS অ্যাকাউন্টের একটা নেম দিতে হবে। তো আমি এক্সপ্লোরিং বাংলা ওটাই দিলাম। দেওয়ার পরে আমার কাছে যেটা টাইপ চেয়েছে, আমি পার্সোনাল যেহেতু ইউজ করছি তো পার্সোনাল দিচ্ছি। তো ফুল নেম দিয়ে দেবো, ফুল নেমটা দেবো যেটা এক্সপ্লোরিং বাংলা ওটাই দেবো। ফোন নাম্বার চাইবে, ঠিক আছে, এক্সপ্লোরিং বাংলাটাই টাইপ করলাম। ফোন নাম্বারটা টাইপ করে দিচ্ছি।
আর যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা দিতে হবে। যদি ইন্ডিয়াতে থাকেন ইন্ডিয়া দেবেন, বাংলাদেশ থাকলে বাংলাদেশ দেবেন, অথবা যে কোনো কান্ট্রি থাকবে সেটাই আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি ইন্ডিয়া থাকি, তো আমি ইন্ডিয়া সিলেক্ট করলাম। তো অ্যাড্রেসটা দেব, অ্যাড্রেসটা এখানে আমি ভুল অন্য একটা দিয়েছি, আপনারা কিন্তু ভুল করবেন না, ঠিক আছে? কারণ এটা কিন্তু AWS ক্যান্সেল করে দেবে, তা নাহলে অ্যাকাউন্টটা ও কিন্তু চেক করে যে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে যেটা আছে, যেটা আপনারা ইউজ করবেন এখানে, সেটার কি অ্যাড্রেস আছে সেটা থেকে চেক করে। আচ্ছা, ওরা ফার্স্ট টাইম কার্ডে 2 টাকা কাটবে, কেটে নিয়ে আবার সেটা ফেরত দিয়ে দেবে, একটু ভেরিফিকেশন করার জন্য করবে এটা। তো আমার সিটি দিয়ে দিয়েছি, আমার স্টেট দিয়ে দিয়েছি, আমার পোস্টাল কোড আমরা দিয়ে দিয়েছি। তো সিলেক্ট করলাম, আমি এগ্রিমেন্টটা পড়েছি, তো আমি সিলেক্ট করেছি, করে এবার আমি একবার চেক করে নিচ্ছি ভুল কিছু আছে নাকি। এবার আমি কন্টিনিউ করব। ইয়েস, কন্টিনিউ করে দিয়েছি। এবার যেটা চাইবে বিলিং ইনফরমেশন, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট, সিবিভি, অ্যাকাউন্ট হোল্ডার নেম, এইগুলো সব চাইবে। তো আপনারা এটা কোথাও ভুল করবেন না। প্যান ইন্ডিয়াতে থাকলে প্যান নাম্বার দিতে পারেন, বা অন্য দেশে যে কোনো যে নাম্বারটা আছে যেটা ইউজ হয়, আমি সেটা জানি না, তো সেগুলো দিতে পারেন। দেওয়ার পরে এটা আমি ভেরিফিকেশান কোড আসবে, তো সেটা আমি টেক্সট মেসেজ করে দিয়েছি। আর আমার কান্ট্রি যেহেতু ইন্ডিয়া, আমি ইন্ডিয়াই সিলেক্ট করে দেবো। এখানে মোবাইল নাম্বারটা আমি পুট করে দিলাম, ভুল একটা দিয়েছি যদিও, তো আপনারা সবাই ঠিকঠাকই দেবেন, কিন্তু এটা কিন্তু তাহলে আসবে না, আমি চেঞ্জ করে নেব। তো আমি ক্যাপচাটা এবার দিচ্ছি। এটা বেসিক্যালি চেক করা হয় আপনি রোবট কিনা, সেটাকে চেক করার জন্য করা হয়। তো সেন্ড ভেরিফিকেশান আমি করে দিয়েছি, আমার কাছে ভেরিফিকেশান কোড এসে গেছে। আমি সেটা এবার টাইপ করব। টাইপ করছি ভেরিফিকেশান কোডটা। আমি যদি ভুল দিতাম তাহলে আমার কাছে ভেরিফিকেশান কোডটা আর আসতো না, ভুল নাম্বার দিলে। তো এবার যেটা করতে বলছি সেটাকে সাইন আপ, তো আমি বেসিক করেছি, এদের অনেকগুলো প্ল্যান আছে, ঠিক আছে, মানে সাপোর্ট প্ল্যান এগুলো। তো আমি যেটা বেসিকটা ফ্রি সেটাই সিলেক্ট করেছি, কমপ্লিট করব। ইয়েস, আমার AWS অ্যাকাউন্ট রেডি, ঠিক আছে। এবারে আমি যেটা গো টু কনসোল করবো, AWS ম্যানেজমেন্ট কনসোল, এখানেই সমস্ত কিছু কাজকর্ম করা হয়ে থাকে AWS-এ, ঠিক আছে। তো আমরা ক্লিক করেছি। বাই দ্য ওয়ে ফার্স্ট টাইম মানে প্রথম অ্যাকাউন্ট করলে পরে সেটা কিন্তু আপনার 24 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এখানে কিন্তু আমরা রুট ইউজার সিলেক্ট করব। IAM আমি পরে শেখাবো, IAMটা এখন দরকার নেই IAM করার, তো IAMটা অন্য পারপাসে ইউজ করে। তো আমি রুট ইউজার, আমার মেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, নেক্সট করলাম। এবার ক্যাপচাটা এলো, ক্যাপচাটা একটা যেটা এসছে সেটা দিয়ে দিচ্ছি। আমি রোবট নই সেটাই বললাম আমি। এবার আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, জাস্ট সাইন ইন। আমরা AWS কনসোলে লগ ইন করে গেলাম, ঠিক আছে বন্ধুরা। এবার যেটা করবো আমরা EC2 মানে অর্থাৎ একটা কম্পিউটার বানাবো, ঠিক আছে, আমরা সেটাই করব। তার মধ্যে লিনাক্সটা দেখব, ঠিক আছে। তো আমার এখন ওহিও সিলেক্ট করেছে, এই ওহিও রিজিয়ন, এখানটা হচ্ছে রিজিয়ন, এই জায়গাটা আছে। তো ওহিও রিজিয়ন আমি ইন্ডিয়াতে থাকি, তো আমার কাছাকাছি হচ্ছে মুম্বাই জোন। আমি আগে শিখেছিলাম রিজিয়ন কাকে বলে, অনেকগুলো ক্লাস্টার অফ ডেটা সেন্টার থাকে প্রত্যেকটা দেশে, তাইকে বলে রিজিয়ন, ঠিক আছে। তো আমরা প্রথমে EC2কে সিলেক্ট করেছি, এটাকে ফেভারিট করে নিলাম, ঠিক আছে। সামনে স্টার মার্কসটা হচ্ছে ফেভারিট করা, ক্লিক করে নিলাম, যেটাকে আমি প্রত্যেক সময় খুললে পরে দেখতে পাই, ঠিক আছে। তো EC2 সিলেক্ট করার পরে EC2তে এবার ক্লিক করছি, ঢুকছি। ইয়েস, আমরা ঢুকে পড়েছি। ফার্স্ট ইউজ করবো, এখানে সব 0 হয়ে আছে। ইনস্ট্যান্সে ক্লিক করেছি, কোনো ইনস্ট্যান্স নেই, মানে কোনো কম্পিউটার আমি এখনও পর্যন্ত ইউজ করি। তো লঞ্চ ইনস্ট্যান্স করবো, মানে ক্রিয়েট করতে গেলে লঞ্চ ইনস্ট্যান্স করতে হয়। তো লঞ্চ ইনস্ট্যান্সে আমরা ক্লিক করলাম। তো
ঠিক আছে। এবার আমরা কি ইউজ করবো, এখানে সব রকম ওএস আছে, ঠিক আছে, লিনাক্স আছে, উবুন্টু আছে, উইন্ডোজ আছে সব, এবং ম্যাকও আছে। তো আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে AWS লিনাক্স 2। তো আমরা AWS লিনাক্স 2টাকে সিলেক্ট করি, 64 বিট সিলেক্ট করেছি। এবার এটা হচ্ছে আপনার T2 মাইক্রো, এটাই ফ্রি টায়ার, ঠিক আছে। এতে কি আছে, একটা CPU আর 1 GB র্যাম, ঠিক আছে। তো আমরা এটাকেই সিলেক্ট করেছি, করে নেক্সট করলাম কনফিগার ইনস্ট্যান্স ডিটেলস। এখানে যা যা আছে ডিফল্টই রাখবো, ঠিক আছে। এখানে আমরা কিছু করেনি, আমরা পরে শেখাবো, আমরা AWS যখন কোর্স করব তখন আমরা শেখাবো এইগুলো। তো এখন ডিটেলসে যাচ্ছি না, যা আছে সব ডিফল্টই আমরা রাখবো। হার্ড ডিস্ক চলে এসেছি নেক্সট করে, তো 8 GB হার্ড ডিস্ক আছে, 8 GB থাক। আমরা ট্যাগ অ্যাড করে দেবো, নেম দেবো, কিতে আমরা নেম দেবো, আর ভ্যালু test1 দিয়ে দিলাম। এবার সিকিউরিটি গ্রুপ হচ্ছে বেসিক্যালি ফায়ারওয়াল, ঠিক আছে। তো ফায়ারওয়ালে আমরা যা আছে তাই থাক, খালি নামটা খালি চেঞ্জ করে দেবো। রিভিউ অ্যান্ড লঞ্চ করলাম, এবার লঞ্চ ক্লিক করে দিয়েছি, কিন্তু লঞ্চ হয়নি। এখানে আমাকে একটা কি পেয়ার দিতে হবে। কি পেয়ার হচ্ছে পাসওয়ার্ড, বেসিক্যালি উইন্ডোজের পাসওয়ার্ড, মানে AWS এর পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমরা ডাউনলোড করবো কি পেয়ারটাকে। তো আমরা একটা কি পেয়ার নেম দেবো, test1 দিলাম। ডাউনলোড কি পেয়ার করেছি, সেভ করে দিচ্ছি। এটা খুব জরুরি, তা নাহলে লিনাক্স মেশিনে ঢোকা যাবে না, ঠিক আছে। তো দেখুন এখন লঞ্চ ইনস্ট্যান্স বাটনটা ওটাও এনাবেল হয়ে গেছে, তখন ডিসেবল হয়েছিল, ঠিক আছে। আমরা কোথায় হলো দেখি একবার, হ্যাঁ ডাউনলোডের মধ্যে হয়েছে। তো আমরা এটা ডেস্কটপে সরিয়ে নেব, ডেস্কটপে সরিয়ে নিয়েছি, ঠিক আছে। এই পেম ফাইলটা খুব জরুরি, ঠিক আছে, কি পেয়ার ফাইলটা খুব জরুরি। তো আমরা লঞ্চ ইনস্ট্যান্স করলাম, এরপরে স্টেপ কী হবে বলছে এখানে, দেখি ইনস্ট্যান্সটা তৈরি হচ্ছে কি না। পেন্ডিং দেখাচ্ছে, ইনস্ট্যান্স স্ট্যাটাস পেন্ডিং, মানে এখনও তৈরি হয়নি। আচ্ছা, যেটা বলছেন কি পেয়ারটা কিন্তু খুব জরুরি, কারণ কি পেয়ার ছাড়া আমরা ঢুকতে পারবো না। এবার কি পেয়ারটা ওরা যেটা দেয় সেটাকে আমরা পুট্টি জেন দিয়ে ভেঙে নেব দুটো পার্টে, একটা পাবলিক কি আর একটা প্রাইভেট কি। পাবলিক কিটা আমরা লাগবে পরবর্তীকালে, এবং কিন্তু আমাদের সবচেয়ে বেশি লাগবে হচ্ছে প্রাইভেট কিটা। প্রাইভেট কি দিয়ে আমরা ইনস্ট্যান্সে ঢুকবো, পুট্টি দিয়ে ঢুকবো, ঠিক আছে। সেটা দিয়ে পুট্টি দিয়ে ঢুকে আমরা বিভিন্ন কাজকর্ম করবো, সেটা পরে স্টেপগুলোতে কী কী কাজ করবো না করবো সেটা সব দেখতে পাবেন। তো আমরা প্রথমে পুট্টি জেনটাকে ডাউনলোড করবো, আমার অলরেডি ইনস্ট্যান্স চালু হয়ে গেছে, ঠিক আছে। তো আমি পুট্টি জেনটাকে ডাউনলোড করবো। গুগলে গেছি, গুগলে গিয়ে আমি লিখেছি পুট্টি জেন ডাউনলোড, হ্যাঁ puttigen.com। আমরা ডাইরেক্টলিও চলে যেতে পারি www.puttigen.com, সেখান থেকে আমরা পুট্টিজেনটাকে ডাউনলোড করবো। একটু দেখি এখানে কোথায় কি আছে, পুট্টিজেন কি জেনারেটর, উইন্ডোজ, আমরা যেহেতু ল্যাপটপ বা ডেস্কটপটা আমাদের উইন্ডোজই থাকে বেসিক্যালি, তো আমরা উইন্ডোজ ভার্সনই আমরা ডাউনলোডটা করব। আপনার যদি অন্য কিছু থাকে সেই ভার্সন আপনারা ডাউনলোড করবেন। আপনি যদি কারো লিনাক্স থাকে বা ম্যাক থাকে তো আপনারা সেই ভার্সনটা ডাউনলোড করে নেবেন। তো আমি যেহেতু আমার যেহেতু উইন্ডোজ আছে, তো আমি উইন্ডোজ ভার্সনই ডাউনলোড করব, ঠিক আছে। সেটা দিয়ে আমরা ওই যে কি পেয়ার ফাইলটাকে ভেঙে নেব দুটো পার্টে। দেখি কোনটা সুইটেবল হবে এখানে, হ্যাঁ না এখনো পাইনি। পুট্টিজেন 64 বিট পেয়ে গেছি, ঠিক আছে। এটার উপর ক্লিক করলাম, ডাউনলোড শুরু হবে এক্ষুনি। ডাউনলোড হচ্ছে, আমরা সেভ করলাম। puttigen.exe রেডি। তো আমরা কি করব, লোড করব আমাদের পেম ফাইলটা যেটা ডাউনলোড করেছিলাম, ঠিক আছে। আমরা ডেস্কটপেই রেখেছিলাম, মনে থাকবে নিশ্চয়ই। তো
তো এখানে দেখাচ্ছে না, তো আমরা অল ফাইল করে নেব test1.pem ওপেন করে নিয়েছি। ওকে, প্রথমে সেভ করে নিচ্ছি প্রাইভেট ফাইলটাকে, ডেস্কটপে সেভ করছি test1_private সেভ করলাম। এবারে পাবলিক কিটাকেও সেভ করে নেব test1_public, এর নাম দিলাম। এইটা কিন্তু খুব সিক্রেটলি রাখবেন, এই কিগুলোকে, তিনটা কিকে খুব সিক্রেটলি রাখবেন, সেফ প্লেসে রাখবেন। তো এবারে যেটা আমরা ডাউনলোড করবো সেটা হচ্ছে পুট্টি। ডাইরেক্টলি আমরা পুট্টি দিয়ে কানেক্ট করার জন্য পুট্টি আমরা ডাউনলোড করব। putti.com.org-তে গেছি, এখানে ডাউনলোড করছি। হ্যাঁ, প্রথমেই 64 বিট, এটা ইনস্টলেশন আমার লাগবে না, বাইনারি লাগবে আমার। 64 বিট পেয়ে গেছি, x86। আমরা ক্লিক করেছি, সেভ ফাইল করলাম। আমরা এবারে এটা করব, ইনস্ট্যান্সটা যেটা EC2 ইনস্ট্যান্সটা কম্পিউটারটা, তার পাবলিক আইপি যেটা দিয়ে সারা পৃথিবী যেখান থেকে খুশি পাওয়া যায় সেইটাকে কপি করব। আমরা এই সিলেক্ট করছি, ডিটেলসে গেছি, এখানে কপি করলাম, করে এবারে পেস্ট করে দিলাম। ঠিক আছে, পুট্টিতে পেস্ট করলাম। এবারে SSH কিটা যাব, কানেকশান SSH, সেখানে অথ, সেখানে গিয়ে আমরা ব্রাউজ করলাম। ডেস্কটপে রেখেছিলাম প্রাইভেট কিটা, মনে থাকবে। ওখান থেকে আমরা ওটাকে দেখিয়ে দিলাম, ওপেন করলাম ওটাকে। ঠিক আছে, আর কিচ্ছু দরকার নেই। সেশনে ক্লিক করলাম। এবার সেভ করে রাখবো এটা পরবর্তীকালে, যাতে কিনা আমাকে খাটনি না করতে হয়। তো আমি একটা test1 বলে সেভ করে রাখলাম। এবার এটাকে লোড ওপেন করলাম, অ্যাকসেপ্ট, সিকিউরিটি অ্যালার্ট দিচ্ছে, অ্যাকসেপ্ট করলাম। আমাদের ফার্স্ট AWS মেশিন রেডি। ঠিক আছে, আচ্ছা, লগ ইন করতে হয় কী দিয়ে? EC2-user দিয়ে করে নিয়েছি। এবার প্রথম স্টেপ কি? sudo, অর্থাৎ আমরা অ্যাডমিন প্রিভিলেজ দিয়ে আমার ইউজারটাকে কানেক্ট করবো। তো কী করে করবো? sudo মেরেছি। এবার ফার্স্ট কমেন্ট আমি একটা করি, এটাকে আপডেট করে নিই, yum update -y, এটাই হচ্ছে আপডেট করার কমেন্ট। তো আমরা আপডেট করে নিচ্ছি। তাহলে আমরা AWS এর লিনাক্স মেশিন রেডি। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা উবুন্টুকে ডাউনলোড করব ভার্চুয়াল বক্সে, সেটা টেস্ট করে দেখব। ঠিক আছে, আমরা কী করবো, যে কোনো ক্রোম বা যে কোনো ব্রাউজার করে নেব, উবুন্টু ডাউনলোড করে লিখবো, অথবা ডাইরেক্টলি ubuntu.com চলে যাব। এখন উবুন্টুর ভার্সনটা হচ্ছে 20.04.2.0 LTS। ঠিক আছে, তো এর জন্য সিস্টেম রিকোয়ারমেন্ট কী আছে? 2 GHz ডুয়াল কোর প্রসেসর অর বেটার, 4 GB র্যাম আর 25 GB হার্ড ডিস্ক লাগবে ফ্রি। ঠিক আছে, তো আমাদের কাছে আছে, সুতরাং আমরা ডাউনলোড করব। ডাউনলোড শুরু হচ্ছে, সেভ করে নিলাম। এটা অনেকটা সময় লাগবে, তো ডাউনলোড হোক। 2.7 GB ফাইল আছে, একটু সময় লাগবে, তো ডাউনলোডটা হোক। আমরা ফিরে আসছি ডাউনলোড হলে পরে। এবারে আমরা এটা ডাউনলোড হয়ে গেলে, এই ডাউনলোড হয়ে গেছে, এবারে যেটা ভার্চুয়াল বক্স ইনস্টল করব, যার মধ্যে উবুন্টুটা ইনস্টল হবে। তো ভার্চুয়াল বক্স করতে গেলে আমরা যে কোনো ব্রাউজারে লিখবো ভার্চুয়াল বক্স ডাউনলোড বলে সার্চ করে যেতে পারি, অথবা ডাইরেক্টলি virtualbox.org-তে আমরা চলে যেতে পারি, গিয়ে ওখান থেকে ডাউনলোড করতে। কি আমরা কোন ভার্সন করছি, আমাদের ল্যাপটপ বা ডেস্কটপটা যেটা আছে সেটা উইন্ডোজ ভার্সন, উইন্ডোজে আমরা ডাউনলোড করব। তো আমরা ঢুকে পড়েছি আমরা। এবার উইন্ডোজ হোস্ট, দেখুন এখানে লিনাক্স, OS X সব আছে, সোলারিস সব আছে, কিন্তু আমরা উইন্ডোজ সিলেক্ট করলাম, ক্লিক করলাম উইন্ডোজ হোস্টে।
ডাউনলোড শুরু হচ্ছে, হয়ে গেছে, সেভ করছি। ডাউনলোডটা 103 MB, একটুখানি সময় লাগবে। আর ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এবার প্রথমে কী করবো, এটাকে ইনস্টল করব। ডিফল্ট যা ভ্যালু থাকে তাই দিয়ে আমরা ইনস্টল করে নেব, ঠিক আছে? খুব বেশি কিছু করার দরকার নেই, একদম ডিফল্টে। আমরা ডবল ক্লিক করেছি ডাউনলোডের এক্সিটের উপরে, স্টার্ট হচ্ছে। নেক্সট করব, যা ডিফল্ট আছে সব নেক্সট নেক্সট করে যাব। আর এখানে একটা ওয়ার্নিং দেবে, ভয় পাওয়ার কিছু নেই, নেক্সট করে দেবো। ইনস্টল হচ্ছে, একটু সময় লাগে, হয়ে যাবে। আমাদের যে কোনো একটা লিনাক্স হলেই চলবে, ঠিক আছে? AWS লিনাক্স বা উবুন্টু লিনাক্স, যেটা খুশি হলেই চলবে। তো এখানে একটা সিকিউরিটি এরর দিয়েছে, তো আমরা ইনস্টল করে দিয়েছি। একটু সময় লাগছে। এই সমস্ত কিছু করছি যাতে কিনা আমরা লিনাক্সটা শেখাতে পারি, যাতে আপনারা লিনাক্সটা শিখতে পারেন, কারণ এটা প্রত্যেকটা পদে, ডেভঅপসের প্রত্যেকটা পদে পদে লিনাক্সটা লাগে। তো আমাদের ভার্চুয়াল বক্স ইনস্টলেশন রেডি, ইনস্টলেশন হয়ে গেছে, আমরা রেডি। এবার এখানে কোথায় যাব, আমরা নিউতে যাব, ঠিক আছে? মেশিনে যাব, মেশিনে গিয়ে আমরা নিউতে যাব। নিউতে গিয়ে আমরা এখানে কী নেব, নেম দেবো কি না আছে, আমরা উবুন্টু দেবো। আর তার আগে টাইপটা সিলেক্ট করে নেব, টাইপটা দেবো হচ্ছে লিনাক্স। আর ভার্সনটা হচ্ছে উবুন্টু লিনাক্স, ঠিক আছে? আমরা নাম দিলাম উবুন্টুই নাম দিলাম। একবার এক্সপার্ট মোডে গিয়ে দেখব, সেখানে গিয়ে আমরা নেমের জায়গায় উবুন্টু দিচ্ছি। লিনাক্সটা এসে গেছে, টাইপ ভার্সনটা এসে গেছে, সুতরাং চিন্তা করার কিছু নেই। এবারে খালি আমরা এর লোকেশানটা চেঞ্জ করতে, কেউ চাইলে পরে অন্য ডি ড্রাইভ বা অন্য কোনো ড্রাইভেও করতে পারে, যেখানে কিনা এটা ইনস্টল থাকবে উবুন্টুটা। তো আমার ডিফল্ট যেখানে আছে সেখানেই রাখলাম। মেমোরি সাইজ যা আছে সব ডিফল্টই রাখলাম। আমরা হার্ড ডিস্ক সাইজটা বাড়িয়ে দিলাম, 47 GB মতো করে দিলাম হার্ড ডিস্কের সাইজ। নেক্সট করলাম। এবার সেটিংয়ে যাবো একবার, ঠিক আছে? সেটিংয়ে গিয়ে আমরা সেটিংগুলো একটু চেঞ্জ করে নেব। র্যামটা একটু বাড়িয়ে নেব। সিস্টেমে যাব, সিস্টেমে গিয়ে মাদারবোর্ডে গিয়ে মেমোরিটা, শেয়ার মেমোরিটা একটু চেঞ্জ করে নিচ্ছি, বাড়িয়ে নিচ্ছি। একটু বাড়ানো হয়ে গেলে আমরা করব, বাড়িয়ে নিয়েছি। প্রসেসরটা একটু বাড়িয়ে নিচ্ছি, 4টে 4 কোর প্রসেসর করে নিলাম, যাতে কিনা সুবিধা হয়, কোনো স্লোনেস যাতে না পাওয়া যায়। তো ডিসপ্লেটা যা আছে তাই থাক। স্টোরেজে গিয়ে আমরা খালি, যাতে ফার্স্ট টাইম ইনস্টল হবে আমাদের ডাউনলোড করা ফাইলটা, মানে ইনস্টলেশন ফাইলটা, সেটা দেখাতে হবে। তো এখানে চুজ করব, চুজ করে নিয়েছি। ডাউনলোডের মধ্যে আমাদের ডাউনলোড হয়েছে উবুন্টুটা, সিলেক্ট করলাম উবুন্টু, ওপেন করলাম, করে ওকে করে দিলাম, করে দিয়েছি। আর কিছু করার নেই, স্টার্ট করব। অনেক কিছু হচ্ছে। একবার আসলে মিডিয়া যে স্টোরেজটা আছে সেটাকে চেক করছে। আমি Ctrl+C দিয়ে সেটাকে এসকেপ করেছি। হ্যাঁ, চেক স্কিপড হয়ে গেল।
অনেক কিছু এটা হয়, অনেক কিছু ফাইল কেউ চেক করে তার কীরকম অবস্থা সেটা ওকে না কিছু এরর আছে তাতে, বিভিন্ন রকম জিনিসপত্র হার্ডওয়্যারকে চেক করে, একে করার পরে এবার ফার্স্ট বুট আপ করবে মেশিনটা। ফার্স্ট স্ক্রিনটার জন্যেই ওয়েট করছি। তো আমরা এসে গেছে, আমরা কিচ্ছু করার দরকার নেই, ইংলিশ আর ইনস্টল উবুন্টু, ঠিক আছে। আমরা জাস্ট ইনস্টল উবুন্টুতে ক্লিক করে দিলাম। এবারে কিবোর্ড লেআউট যা আছে ডিফল্ট তাই থাক, কন্টিনিউ করলাম। নর্মাল ইনস্টলেশন করলাম, বিশাল কিছু করছি না, শুধুমাত্র ডাউনলোডটা বন্ধ করে দিলাম, আনটিক করে দিলাম। নেক্সট করলাম, যা ডিফল্ট আছে এরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু সেটাই আমরা রাখলাম। ইনস্টল করলাম, ইনস্টল বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ। আমরা ইন্ডিয়া কলকাতা করে দিয়েছি, আপনার যে জোনে থাকেন সেই টাইম জোন আপনারা সিলেক্ট করে দেবেন। নেক্সট করবেন, আমার নাম দিলাম, পাসওয়ার্ডটা দিলাম। কন্টিনিউ করলাম, এস স্টার্ট হয়েছে, একটু সময় লাগবে কিন্তু হয়ে যাবে। আমি এখানে স্কিপ করলাম ভিডিওটা। আমার উবুন্টু রেডি, জাস্ট স্টার্ট করবো, উবুন্টুটা রেডি হয়ে যাবে, ঠিক আছে। রিবুট করলাম। উবুন্টু স্টার্ট হচ্ছে, ফার্স্ট টাইম স্টার্ট হয়ে গেছে। আমি পাসওয়ার্ড দেব। আমরা যাতে কাজ করবো সেটা টার্মিনাল বলে, কী করে খুলে সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা জাস্ট এর উপর রাইট ক্লিক করবো, ডেস্কটপের উপর রাইট ক্লিক করব, করে ওপেন টার্মিনাল করব। আমরা টার্মিনালেই কাজ করব, ঠিক আছে। সেখানে গিয়ে আমরা প্রথম কমেন্টটা দিচ্ছি সুডো সু, যাতে কিনা অ্যাডমিন ইনস্টল সব কিছু করতে পারি, তার জন্য আমরা এটা দিচ্ছি। তো আমাদের লিনাক্স সব রেডি, AWS লিনাক্স রেডি, উবুন্টু রেডি। তাহলে আমরা এই অধ্যায়ে আমরা কি পেলাম সেটা হচ্ছে ক্লাউড কি জানতে পারলাম, কেন ক্লাউড দরকার জানতে পারলাম, AWS লিনাক্স আমরা করলাম, স্টার্ট করলাম, EC2 ইনস্ট্যান্সকে স্টার্ট করলাম, উবুন্টুকে ডাউনলোড করলাম, উবুন্টু ইনস্টল করলাম ভার্চুয়াল বক্সে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চ্যাপ্টারে আমরা কি শিখবো সেটা হচ্ছে আমরা লিনাক্সটাকেই শিখবো প্রথমে, সেটাকে জিরো থেকে একেবারে শূন্য থেকে শুরু করব, ঠিক আছে। তো আজকের মতো এখানে শেষ করি, আজকের অধ্যায় অনেকটা বড় হয়ে গেছে আজকের এপিসোডটা। আপনারা ভালো থাকবেন, থ্যাংক ইউ।